হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টিউটোরিয়াল চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো 8 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য সকালের একটি দুর্দান্ত খাবার এবং রাতের একটি দুর্দান্ত খাবার, মানে দুটো খাবারের রেসিপি বলবো এবং দুটো খাবারের আইডিয়া দেবো আপনাদেরকে, যে দুটো খাবার আমরা রাতেও বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং সকালেও বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এবং এই দুটো খাবার কেন স্পেশাল, কেন বিশেষভাবে বলবো আমি এই খাবারের কথা, তাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। যে দুটো খাবারের কথা বলবো সেই দুটো খাবার যদি বাচ্চাদেরকে দেওয়া হয় রেগুলারলি বা অল্টারনেটিভ ডেতে, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টটা খুব সুন্দর থাকবে, মানে খুব সুন্দরভাবে হবে। এছাড়া বাচ্চাদের স্কিন কেয়ার বলেন, মানে ত্বকের যত্নে বা বাচ্চাদের সার্বিক সুস্থতায় কিন্তু এই খাবার দুটো বিশেষভাবে ভূমিকা রাখবে। তো অবশ্যই খাবারগুলো কিভাবে তৈরি করতে হবে বা কি কি উপকরণ লাগবে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওটিতে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, মানে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কোনো অংশ কিন্তু টেনে দেখলে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার্ড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি যে খাবারটির কথা বলবো, মানে যে খাবারটি আইডিয়া দেবো এবং রেসিপি দেবো, তার জন্য আমাদের মেইন যে ইনগ্রিডিয়েন্টস তা হচ্ছে সেদ্ধ ভাত লাগবে। আপনি চাইলে সেখানে কিন্তু চালও নিতে পারেন। তো 1 কাপ পরিমাণ আপনি সেদ্ধ ভাত নেবেন এবং 2 কাপ পরিমাণ আপনি গরুর দুধ নেবেন। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি, যেহেতু 8 মাস থেকে আমি খাবারের রেসিপিটি দিচ্ছি, তো 8 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদের খাবারটা যখন রান্না করবেন সেখানে কিন্তু আপনি গরুর দুধটা স্কিপ করে যাবেন। এখানে আপনি বাচ্চার খাবারটার গুণগত মান বাড়াতে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করবেন। আর যখন এই খাবারটা রান্না করবেন তখন অবশ্যই দুধের পরিবর্তে আপনি পানি এড করবেন। তো কিভাবে তৈরি করতে হবে আমি সেটি বলি। তো প্রথমে 1 কাপ পরিমাণ সেদ্ধ ভাত নেবেন, তার মধ্যে 2 কাপ পরিমাণ গরুর দুধ নেবেন। এই দুটো ইনগ্রেডিয়েন্টস এর সাথে আপনি গ্রেটেড মিষ্টি আলু নেবেন, ঠিক আছে? মিষ্টি আলু গ্রেটেড করা 1 কাপ নেবেন। তো এই 3টি ইনগ্রেডিয়েন্টস একসাথে করে আপনি সেদ্ধ করবেন। এখানে আলাদা করে কোনো ধরনের সুগার অ্যাড করা দরকার নেই এবং সল্ট অ্যাড করা দরকার নেই, মানে চিনি এবং লবণ অ্যাড করা দরকার নেই, যেহেতু মিষ্টি আলুটাও মিষ্টি মিষ্টি এবং গরুর দুধটাও মিষ্টি মিষ্টি। তো 5 থেকে 6 মিনিট আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যখন জাল দিবেন তখন দেখবেন খাবারটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তো যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আপনি 4টি খেজুর অ্যাড করবেন। 4 থেকে 5টি খেজুর আপনি অ্যাড করবেন, বিচিটা ছাড়িয়ে একটু কুচি কুচি করে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন এবং সেটা আপনি সেই খাবারটির সাথে দিয়ে দিবেন। এবং এরপরে আপনি আরো 3 থেকে 4 মিনিট আপনি ভালো করে সেটাকে সেদ্ধ করবেন ঢাকনা দিয়ে ঢেকে। তারপর একটি চামচ দিয়ে ভালো করে আপনি সেই খাবারটাকে ম্যাশ করবেন চুলাতে থাকা অবস্থায়। তো যখন আপনি নামিয়ে নেবেন আপনি চাইলে সেই খাবারটার ফ্লেভারটা যেন ভালো আসে সেই জন্য সেখানে একটি এলাচ অ্যাড করতে পারেন এবং 1/2 চামচ ঘি অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু বাচ্চা খাবারটা কিন্তু অনেক মজা করে খাবে এবং অনেক কিন্তু ইয়াম্মি হবে খাবারটা। তো দেখুন, এই যে খাবারটি এইভাবে তৈরি করলে বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে এবং এই খাবারে থাকা প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টসই কিন্তু বাচ্চার ওভারঅল হেলথ বলেন, বাচ্চার ওভারঅল বিকাশ বলেন, সেটার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গরুর দুধ, ঘি, চাল, মিষ্টি আলু, খেজুর, এই সবগুলো খাবারই কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বলেন, বাচ্চার স্কিন কেয়ার বলেন, বাচ্চার হেলদি উপায়ে ওয়েট গেইন বলেন, এই সব কিছুতে কিন্তু বিশেষভাবে ভূমিকা রাখে। তো দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হচ্ছে সবজি খিচুড়ি। দেখুন, খিচুড়িটা আমি অনেক সময় রাতের বেলায় প্রেফার করি না, মানে আমি মনে করি যে রাতের বেলায় যদি বাচ্চাদেরকে খিচুড়িটা খাওয়ানো হয় তাহলে সেখান থেকে বাচ্চাদের ইনডাইজেশন হতে পারে। বাট এরকমভাবে হেলদিভাবে যদি সিম্পলভাবে যদি একটু পাতলা পাতলা করে যদি সবজি খিচুড়িটা বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা থেকে কোনো ধরনের ইনডাইজেশন হওয়ার কথা না। কাজেই আপনারা এই রেসিপিটি ফলো করে কিন্তু এই ধরনের খিচুড়ি কিন্তু বাচ্চাদেরকে রাতের মিলে কিন্তু খাওয়াতে পারেন। তো আমি এই যে এখানে দেখাচ্ছি যে খিচুড়িটা, সেটাতে আমি কি কি অ্যাড করেছি, সেটাতে আমি 3 ধরনের ভেজিটেবলস মানে সবজি অ্যাড করেছি। অনেকে আবার করেন কি অনেক ধরনের সবজি একই খিচুড়িতে অ্যাড করে থাকেন। তো আমি এটা পার্সোনালি আসলে প্রেফার করি না বা কমফোর্টেবল না, কেননা আমি মনে করি যদি সবজির পরিমাণ বেশি হয়ে যায়, মানে 7 ধরনের সবজি, 5 ধরনের সবজি বা অনেক ধরনের সবজি যদি খিচুড়িতে থাকে তাহলে বাচ্চাদের সেটা থেকে কিন্তু বদহজম হতে পারে। অনেক ধরনের সবজি আছে যেগুলো কিছু হয়তো হজম হলো, কিছু হজম হলো না, সেই জন্য আমি মনে করি এত বেশি সবজি দেওয়ার কিন্তু দরকার নেই। 2 থেকে 3টি সবজি অ্যাড করাটাই কিন্তু ওয়াইজ ডিসিশন আমার মতে। তো আমি এই খিচুড়িটিতে 3টি সবজি অ্যাড করেছি, মিষ্টি কুমড়ো, ঢ্যাঁড়স এবং পেঁপে। অনেকেই কিন্তু এখানে ঢ্যাঁড়সটা পছন্দ নাও করতে পারেন, আবার অনেক বেবিরা হয়তো ঢ্যাঁড়সটা পছন্দ নাও করতে পারে। তো আমার বেবিরা আবার ঢ্যাঁড়সটা খুব পছন্দ করে, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি। তো 3 ধরনের সবজি আমি এখানে অ্যাড করেছি
এবং 2 ধরনের ডাল অ্যাড করেছি, মুগ ডাল অ্যাড করেছি এবং মসুর ডাল অ্যাড করেছি। সাথে আমি সুগন্ধিযুক্ত পোলাওয়ের চাল অ্যাড করেছি। তো এইটার মধ্যে আমি অল্প একটু এডিবল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করেছি, আর অ্যাড করেছি হাফ চা চামচ ঘি অ্যাড করেছি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে যখন আমি রান্না করব তখন কিন্তু এই খাবারটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি হয়ে যাবে। তো বাচ্চার বয়স যদি 1 বছরের কম থাকে তাহলে আপনারা এই খিচুড়িটিতে লবণ অ্যাড করবেন না। তো আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি, যেহেতু আমার বাচ্চাদের বয়স 2 বছর প্লাস। এছাড়া আমি এখানে অ্যাড করেছি সাদা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, এছাড়া কিন্তু আর অল্প একটু হলুদ অ্যাড করেছি। তাছাড়া কিন্তু এখানে বাড়তি আর কোনো মশলা আমি অ্যাড করিনি, খুবই সিম্পলভাবে কিন্তু আমি অ্যাড করেছি। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে সবজি খিচুড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা যে রেসিপিটি বললাম তা কিন্তু আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের সকালের খাদ্য তালিকায় বা রাতের খাদ্য তালিকায় কিন্তু অ্যাড করতে পারেন। মানে বাচ্চাদেরকে সকালেও খাওয়াতে পারেন অথবা রাতেও কিন্তু খাওয়াতে পারেন। খুবই আইডিয়াল একটি ফুড বাচ্চাদের জন্য। বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, বাচ্চা অল্প খেলেও কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে। তো আশা করি আজকের ভিডিওটিতে যে দুটো রেসিপির কথা আপনাদেরকে জানালাম বা যে দুটো ফুড আইডিয়া আপনাদেরকে দিলাম সে দুটো ফুড আইডিয়া পেয়ে আপনারা ভীষণভাবে উপকৃত হয়েছেন। তো কতটুকু উপকৃত হয়েছেন তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।